ডিগ্রিতে যেমন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা হচ্ছে, তাই না? বোর্ড চ্যালেঞ্জে প্রত্যেকের হচ্ছে 1000 থেকে 1200 টাকা করে নিচ্ছে একটা করে সাবজেক্টের জন্য। ঠিক আছে, এটা যদি হচ্ছে ধরেন যে 100 জন বা হচ্ছে কত কত ছিল 74,000 যদি 1000 করে হয় তাহলে কত লাখ টাকা হয়, তাই না? আমার মনে হচ্ছে যে এটার জন্যই করা হচ্ছে, কারণ বিগত বছরে 19-20 সেশন যখন ছিল তখন হচ্ছে অনার্সেরও হচ্ছে ফেল গেছিল, ডিগ্রিরও ফেল গেছিল, কিন্তু আমরা ডিগ্রির আন্দোলন করার পরেও কিন্তু তারা হচ্ছে গ্রেস মার্ক দিয়ে 2বার হচ্ছে বড় বড় আন্দোলনের পর দিছে। আর অনার্সরা কিন্তু আন্দোলন ছাড়াই কিন্তু হচ্ছে এক বিষয়ে ফুল সবাই পাস পাইছে, তাই না? আমরা ডিগ্রিটা তো পাইনি না। গত বছর তো হচ্ছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল, তারপরে হচ্ছে যে পত্র পত্রিকায় তো লেখা হয়েছিল, কিন্তু তারপরে তারা ওভাবে দেয়নি। আমরা হচ্ছে যে 20-21 সেশন, ঠিক আছে, তারপরে হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আমরা হচ্ছে যে 5 তারিখে আসছিলাম, কিন্তু 5 তারিখে ওরা কিছু বলে নাই, বলছে যে যাও আমরা দেখতেছি। আবার 24 তারিখে আসছিলাম, তারপরে আমাদের কিছু বলে নাই। আর আজকে আবার আসছি, ঠিক না? 22 তারিখে আবার আসছি। আজকে যদি কোনো আমরা হচ্ছে ডিসিদের সাথে কথা না বলে দেখা না করে এখান থেকে যেতে যাচ্ছি না। আমরা পুনরায় আবার হচ্ছে মানববন্ধনে আবার আবদ্ধ হবো। প্রতি বছরই এক্সাম দেওয়ার পরে হচ্ছে তাদেরকে 1-2 সাবজেক্ট করে ফেল করে দেওয়া হয়। সব বিষয়ে তারা খুব ভালো নাম্বারে পাশ করে, কিন্তু 1-2 বিষয়ে তারা ফেল করে। যেহেতু আমরা চাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে যেন ওই খাতাগুলো স্টুডেন্টকে আবার পুনরায় দেখানো হয়। স্টুডেন্টকে জি আবেদন করা হয়েছে, তারা তো খাতা দেখান। আমরা চাচ্ছি তারা যে শিক্ষার্থীরা আবেদন করবে তাদের খাতাগুলো যেন তাদেরকে আবার পুনরায় দেখানো হয়। পুনর্মূল্যায়নের মাধ্যমে তাদেরকে যেন তাদের এক্সামের খাতাও দেখা এবং তাদের পাঁচজন নিশ্চিত করে। দেখা যাচ্ছে 3 বছরের কোর্স 5 বছরও শেষ হচ্ছে না। জি, আর আমি হচ্ছে সব বিষয়ে খুব ভালো নাম্বারে পাস করছি, শুধু এক বিষয় কেন ফেল আসছে, ওই বিষয়ে অবশ্যই ভালো এক্সাম দিছি। দেখা যাচ্ছে 3 বছরের কোর্স আমাদের 5 বছর লেগে হচ্ছে যে তাদের অনিচ্ছা এবং তাদের অবহেলার কারণে। ডিগ্রি ক্ষেত্রে প্রতিবারই তারা দেখেছে বিভিন্ন একটা তাদের মধ্যে একটা অবহেলা আছে। এই প্রশ্নটা আসলে তাদেরকেই চাকরির ক্ষেত্রে হচ্ছে সবসময় অনার্সদেরকে সুযোগটা বেশি দেওয়া হয়। এর মনে হচ্ছে আমাদের এখানে সরকারি কোনো সিন্ডিকেট থাকতে পারে, তাদের কোনো সিন্ডিকেট অবশ্যই থাকতে পারে। আমার নাম মোহাম্মদ খায়রুল আলম পাবেল, আমি ভালভদ্র আলম সরকারি কলেজের স্টুডেন্ট। আমাদের 3 বছরের কোর্স 5 বছর লেগে গেছে, যার কারণে আমরা আমাদের পরীক্ষার তারপরে ফর্ম ফিল আপের 15 দিনের মাথায় আমাদের পরীক্ষার ডেট নিশ্চিত করা হয়েছে, যার জন্য আমরা পড়াশোনার জন্য ঠিকমতো সময় পাই নাই। আর আমরা চাচ্ছি যে আমাদেরকে জুলাই আন্দোলনের জন্য আমাদের পিছনে আমরা পরীক্ষার ব্যাঘাত ঘটছে, পড়াশোনার ব্যাঘাত ঘটছে, যার কারণে আমরা অনেক পিছিয়ে পড়ছি। 3 বছরের কোর্স 5 বছর লেগে গেছে। এখন আমরা সেশন জোট করার জন্য সমাধান করার জন্য আমরা এক বিষয় কেন ফেল দেওয়া হলো। আমাদের বিগত 5-7 বছরে যদি আমরা ফলাফল দেখি, সব ফলাফলে আপনার 80% পাশের মার্ক, কিন্তু আমাদের ডিগ্রির ক্ষেত্রে প্রত্যেকবার বৈষম্যমূলক আচরণ করতেছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়। আমাদের বিগত 5-7 বছর থেকে এবছর পাশের হার সর্বনিম্ন 54% আমাদের পাশের হার। প্রত্যেকটা স্টুডেন্ট যদি আমি প্রমাণ দেখাচ্ছি, আমাদের প্রত্যেকটা বৈষম্য করা হচ্ছে। দেখেন, বৈষম্য করা হচ্ছে এই কারণে যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট আপনার A+A- প্রত্যেকটা সাবজেক্টে। ইংলিশে সে কি পাস মার্ক তুলতে পারবে না। বিশেষ করে আমি যদি আমার কথা বলি, আমার সঙ্গে ছেলে আমারটা দেখে লেগে C পায়, আমি কেন ফেল করি? এর জবাব কে দিবে? এর জবাব অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় দিবে। আমরা এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপের ফিও বাড়াইছে আমাদের। হ্যাঁ, খাতা দেখার জন্য অবশ্যই আবেদন করছি। আমরা কেন খাতা দেখার জন্য আবেদন করবো? আমরা কোনো উত্তর পাইনি এখনো। আমরা পাইনি। আমাদের লাস্ট ছিল মনে হয় 8 তারিখ আপডেট, লাস্ট প্রায় 20 দিন হয়ে গেল আবেদন করা হয়েছে। 20 দিনের মতো চলতেছে, আবেদন করা হয়েছে। বিগত কয়েক বছর ধরে এই সমস্যা নিয়ে সবাই কথা বলতেছে। এই সমস্যা বিগত কয়েক বছর ধরে। আমরা চাচ্ছি যে এই যে খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করা হোক। আমরা কেন বারবার টাকা দিয়ে পুনর্মূল্যায়ন করবো? তাও এর আগের বার ছিল মনে হয় 500 টাকা, এবার পুনর্মূল্যায়নের জন্য আবেদন ফি করা হয়েছে 1000 টাকা। আমরা ফর্ম ফিল আপের সময় আমাদের টাকা বাড়ানো হয়েছে, আমরা তাও দিয়ে ফর্ম ফিল আপ করছি। কিন্তু বারবার যদি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই আবেদনের জন্য টাকা দেয়, তাহলে আমাদের ভবিষ্যৎটা কোন দিকে? আবার তাছাড়া আমাদের 3 বছরের যে কোর্স, এই কোর্স আমাদের 5 বছর চলে গেছে, 6 বছর পড়তেছে, তাহলে আমাদের ভবিষ্যৎটা কোন দিকে? এই বিষয়টা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে জবাব দিতে চাচ্ছি। ক্ষতিগ্রস্ত ডিগ্রি 20-2021 সেশন শিক্ষার্থীদের ফলাফল পুনর্মূল্যায়নের গ্রেড মার্ক প্রদান করে এবং
22শে ফেব্রুয়ারি 2026-এর পূর্ব চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি আমরা জানাচ্ছি। আমাদের মূল দাবি হচ্ছে শিক্ষার্থীদের অযৌক্তিক ও মানবিক দাবি। ডিগ্রি 20-21 সেশনের যেসব শিক্ষার্থী এক বিষয়ে অযৌক্তিকভাবে অকৃতকার্য হয়েছে তাদের উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের মাধ্যমে ন্যায্যভাবে পাস নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষার্থী পূর্ণ মূল্যায়নের আবেদন করার পূর্বে ন্যায্য ফলাফল থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং শিক্ষার্থীদের পূর্ণ মূল্যায়নের তাদের খাতার সুযোগ প্রদান করা। আমরা যেন পূর্ণ মূল্যায়নের মাধ্যমে আমাদের এক বিষয়ে যারা অকৃতকার্য স্টুডেন্ট হয়েছে তাদেরকে যেন এক বিষয়ের মাধ্যমে পাস দাবি করতে হবে, পাস দিতে হবে। এই হচ্ছে আমাদের মূল দাবি। আর